فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना सैयदी अलम नबीजे आखिरी ज़माना उम्मत के तराइते नबी एलेन मदीना बोलेन ना सुबहानाल्लाह আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ যারা বাইরে আছে তারা যেন বুঝতে পারে যে মানুষ কম নাই বেশি আছে নাকি বিরাদারানে মিল্লাত ইসলামিয়া মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন নেকি হবে গুনাহ হবে নাকি জোরে বলেন গুনাহ হবে নেকি হবে নেকি করার জন্য তো আজকে এসেছে এখানে তাই না তো জোরে মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন ভালো লাগবে সাইয়্যিদে আলামা নবী যে आखिरी ज़माना उम्मत के तराइते नबी एलेन मदीना उम्मत के तराइते नबी दिलेन रब्बना सैय्यदे आलमा नबी जे आखिरी ज़माना उम्मत के तराइते नबी एलेन मदीना नबीजी मोर नूरेर पुतल सोहाग करे नाम राखिलेन मुहम्मद रसूल बोलेन सुबहानाल्लाह नबीजी मोर नूरेर पुतल सोहाग करे नाम राखिलेन ओगो मुहम्मद रसूल सुबहानाल्लाह सुबहानाल्लाह माफ कराया কি আমিনুল ঘোষ সুবহানাল্লাহ আমিনুল ঘোষ মামা 500 টাকা দান করেছেন মসজিদের জন্য নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া 500 টাকার দাতা জনাব আমিনুল ইসলাম সাহেব জিন্দাবাদ নবীজি মোর নূরের পুতল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল মাফ করায়ানি
নবী সুবহানাল্লাহ। মাফ করায় নিবেন নবী উম্মতের গুনাহ উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সৈয়দে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেন আব্দুর রহিম সাহেব একদম খুব অনেক আগে থেকে ইনার সাথে আমার সম্পর্ক আমার সাথে ইনার সম্পর্ক আব্দুর রহিম সাহেব ওনার মা দিয়েছেন 500 টাকা মসজিদের জন্য নারে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত 500 টাকার দাতা জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল জব্বার হার্ডওয়্যার বিনিপুর তার মানে বলতে চাইছে যা সিমেন্ট রড বালু যা দিবেন তা আমার কাছ থেকে নিয়েন অসুবিধা নাই বিরাদারান ইসলাম বিনিপুরের আব্দুল জব্বার সাহেব মসজিদের জন্য 2000 টাকা বাকিতে মানে কালকে দিয়ে দেবেন নারে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত 2000 টাকার দাতা জনাব আব্দুল জব্বার সাহেব জিন্দাবাদ। জিন্দাবাদ মাফ করায় নিবেন নবী মাফ করায় নিবেন নবী উম্মতের গুনাহ উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সৈয়দে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা আরো বেরোয় নারী কত রয় তারা আশা করে হইল গত আরো বেরোয় নারী কত রয় তারা আশা করে হইল গত ধন্য বলেন যাকে পেয়ে ধন্য হলেন যাকে পেয়ে আম্মা আমিনা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাহ মাসলাকে আলা হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব কিবলা ধন্য হলেন যাকে পেয়ে ওগো ধন্য হলেন যাকে পেয়ে আম্মা আমিনা বেশক, সুবহানাল্লাহ। উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সৈয়দে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা উম্মতকে তরাইতে নবী দিলেন রবানা শোনবরে ওহাবে নাদান আরে নবীজিকে বলে তোরা বড় ভাইয়ের সমান নবীজির পাক জোতার সমান নবীজির পাক জোতার সমান হতে পারবি না উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সৈয়দে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনায় জোরে আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آله নাম مولانا محمد صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়া দ্বিতীয় লা শারিকা লাহ, যিনি ওয়াব্বাই ওয়াকফাই নিরাকার ওয়াহদাহু লা শারিকা লাহ, যিনি আপনাদের আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে ধরাধামে পৃথিবীর বুকে প্রেরণ করে এই পবিত্র মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য একবার মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুর আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূল আকরাম সাহিবে জুদ ও কারাম মালিক ও হিল ও হারাম মক্কি সরকার মদনী তাজদার दोनों जहानेर मालिक और मुख्तार पैगंबर बेकसों के कस बेबसों के बाद सैयदे अबरार व आखियार गुलशने हस्ती का अव्वलिन फसले बहार नबी जमान पैगंबर आजम যেই নাবিকে তৈরি না করলে আসমান জমিন লৌহ কালাম কিছুই তৈরি হতো না, যেই নাবি নাবিদের নবী ফারিস্তাদের নবী সালামানা কি গো কই গো এখানকার লোকজন তো আমার চিনি দেখে যে একটু ঠিকাদার মনে হয় যখন বলেছে ঠিকাদারের সালে সালানা কি কাজ চালান সুবহানাল্লাহ। কি মাসিকুল শেখ ইসমাইল শেখ 500 টাকা দিয়েছে নাকি কন্ট্রাক্টর? আরে তো তাকে বলতে হবে না। এই ভাই সাহেব হবে না আর কিছু আরেকটা শূন্য বাড়বে না? সুবহানাল্লাহ। মাসিকুল সাহেব 500 টাকা। নারে তাকবীর নারায়ে রিসালাত। জনাব ইসমাইল হোসেন সাহেব 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। বাবু এদিকে ভাই সাহেব আর একটু বাড়বে না? সুবহানাল্লাহ। সারের দোকান, সুবহানাল্লাহ, সারের দোকানদার, তার মানে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই আশা করছি। এদিকে সবই তো মাঠ নাকি, সার কিনার মাঠে যায়। ভাই বাড়বে না 1000? ভাই সব চলে গেল যে মুসাফা করে যান ভাই। সুবহানাল্লাহ বলে আর নাই। সুবহানাল্লাহ। কি নাম? বাবু। নারে তাকবীর নারে রিসালাত। জনাব বাবু শেখ 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। ব্রাদারান ইসলাম, যে নবী নবীদের নবী ফারিস্তাদের নবী সারাকুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, প্রায় হয়তো আসরের পর থেকে মাহফিলের কাজ আরম্ভ হয়েছে, রাত বেশি হয়নি, মাত্র হয়তো 10টা বেজেছে। আজ হয়তো ভাবছেন যে জালসায় বসে আছে বলে অনেক হয়তো রাত হলো। যে সমস্ত মানুষগুলো বসে আছে সবাই না হলে কিছু মানুষ চায়ের দোকানে এরকম রাত 10টা পর্যন্ত বসে থাকেই মামা, হ্যাঁ, রাত 10টা পর্যন্ত বসে থাকেই। কিন্তু এই জালসার অবস্থা দেখে মনে হচ্ছে একদম শেষ, মনে হচ্ছে 12টা বেজে গেছে জালসার অবস্থা দেখে। কি নাম ভাই সাহেব? ও মায়ের নামে সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য ছেলে নটু শেখ 500 টাকা দান করেছেন। নারে তাকবীর নারে রিসালাত। 500 টাকার দাতা জনাব নটু শেখ বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। ব্রাদারান ইসলাম, তো বলতেছিলাম যে আমাদের এই রাত 10টা বাজে, এটা খুব বেশি নয়, প্রায় আপনার বেজেই থাকে। দোকানে মাকানে দিকে সেই দিকে বসতে একটু সময় দিতে আমাদের 10টা বেজে যায়। কিন্তু আজকে জালসা তালে মনে হচ্ছে যে যত শীত এই জালসার এখানে আছে, আর কোথাও নাই। জিজ্ঞেস করছি বলে মানুষের অবস্থা কেন, বলে শীতের জন্য। শীতে মানুষ হয়? আচ্ছা বলেন তো, শীত শুধু কি ইয়ারা কি লাগছে যে যারা জালসা শুনতে আসছে তারা কে, আর যারা মেলায় ঘুরছে ওরা কি শীত লাগছে না? কি ব্যাপার? যারা মেলায় ঘুরছে তাদেরকে কি শীত লাগছে না নাকি? না ওখানে কি আপনার কি আপনার গরমের সময় চলছে ওখানে, যে শুধু গরমই চলছে ওখানে? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যত শীত মানে হচ্ছে এখানেই লাগছে। আর চাদর গায়ে দিয়ে জ্যাকেট গায়ে দিয়ে বসেও যদি শীত লাগে, এটা আমাদের আসলে শীত লাগা নয়, মনে আমাদের শীত লেগে গেছে, তাই না? যে মানুষগুলো আজ এখানে বলছে মামা যে শীত লাগছে, ওই মানুষগুলো যারা ভাটায় কাজ করে ওরা কটার সময় যায়? মিনিমাম না হলে আপনার 2:30টা থেকে 3টার সময় উঠে একদম সাই 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 করে চলছে। কোথায়? ভাটায় কাজ করার জন্য। ভাটায় যাওয়ার পরে সবাই তো আর আপনার ভাটা থেকে আপনার ইট বের করছে না, অনেকে আপনার কাদারও কাজ করে না করে না? যে এত শীতের সময়তে কাদা লাগছে পানি লাগছে, তো তাদেরকে শীত লাগছে না? তখন তো কোনো অজুহাত চলে না যে আমাকে শীত লাগছে আমি ভাটায় যাব না মামা, বলে নাকি? না না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আমরা অনেকেই চাষী মানুষ আছি এখানে, সুবিধা আমরা জমিতে কাজ করি। এখন শশা ভাঙতে কটার সময় যাচ্ছে গো মামা? ভোর রাতের আগে। ভোর রাত্রের আগেই চলে যাচ্ছে, তখন তো কাউকে শীত লাগছে না।
হাতে গোটা কুয়াশায় ভিজে যেতে, তখন তো একবারও বলছে না যে আমাকে শীত লাগছে আমি যাব না, নাকি? শশা যত গরম হয়েছে। শীত মনে হচ্ছে জালসা তলাতে লাগছে। আফসোস মুসলমান, ও আফসোস। আমাদের এখানে কোনো হিন্দু পরিবার নাই, আছে? নাই। যা আছে সব মুসলিম। কিন্তু যদি প্রত্যেকটা বাড়িতে দেখা যায় তো সবাই হয়তো লাপির তলে পা ভরে বসে আছে, তোরা জালসা দিয়েছিস তোরাই থাক, আমরা ওখানে যাব নাই। না। বেরাদারানে মিল্লাত ইসলাম, আজ মুসলমান অধপতনে এমনিতে যাচ্ছে না। মুসলমান কেন আজকে লাঞ্ছিত পদদলিত, মুসলমান কেন আজকে এই জায়গায় যাচ্ছে একবার ভেবেছেন? মুসলমান নিজের জায়গা ছেড়ে দিয়েছে, শিক্ষা নিতে চায় না। মুসলমান কিছু জানার আগ্রহী নাই। মুসলমান চাইছে শুধু রং তামাশায় ঘুরে বেড়াতে। কেন? মুসলমান তোমার তো এটা কাজ নয়, তোমার কাজ হচ্ছে শিক্ষা অর্জন করা। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নর ও নারীর উপরে আমি জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর নারী মুসলমানের উপরে আপনার ফরজ করে দিয়েছেন। কিন্তু বিরাদার, যে জ্ঞান অর্জন করার জন্য বছরে একদিন আপনি কায়েম করেছেন, বছরে একদিন নির্দিষ্ট করেছেন যে আমি শরীয়তের জ্ঞান কিছু শিখব, কিন্তু এখানে আসার পরে দেখা যায় কোনো মানুষ শিক্ষা নেওয়ার কেউ নাই। যতজনকে শিক্ষা দেওয়ার জন্য জিয়াফত করেছেন, দাওয়াত করেছেন, গুনতে গেলে শিক্ষা নেওয়ার মানুষ হয়তো অতটা বুঝবে কিনা সন্দেহ। মনে হচ্ছে যে আজকালকার জালসাগুলো অফলাইন করে দেওয়া বন্ধ করে অনলাইনে আপনার শুধু করতে হবে। আপনি এখন ফেসবুকে লাইভ করেন, যদি আপনার ফেসবুকে লাইভ চলে খুব কম হলে, নাহলে আপনার 500টা লোক আপনার দেখবে। মামা দেখবে কি দেখবে না? ইউটিউবে যদি লাইভ চলে তো এখন খুব কম হলে 500টা লোক আপনি লাইভে দেখতে পাবেন। মনে হচ্ছে জালসাগুলো অফলাইন বন্ধ করে দিয়ে অনলাইনে এখন চালাতে হবে। বিরাদারানে মিল্লাত ইসলামে আফসোস লাগে যে আজকে মুসলমান এইদিকে সেই দিকে আড্ডা মারতে লজ্জা পাই না, আজকে আপনার জালসা তলায় বসতে লজ্জা লাগে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু আজ যদি বলে মুসলমান তুমি কেমন মুসলমান, বলে তুমি কি নবীকে ভালোবাসো, তুমি কি আল্লাহর পথে চলতে চাও, সেই মুসলমান বলবে হ্যাঁ অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। কিন্তু অরিজিনাল প্রকৃত পক্ষে এ মুসলমান সে আল্লাহর পথে চলে না, নবীর পথে চলে না, নবীর ভালোবাসা তার অন্তরে নাই। যদি থাকতো তাহলে আজ এই সমস্ত আচরণগুলো এদের কাছ থেকে পাওয়ার আশা ছিল না, যে সমস্ত আজকে কাজগুলো এদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। আফসোস লাগে মুসলমান, আজ কোথায় মুসলমান চলে যাচ্ছে। আজকে নিজের জাতিকে ছেড়ে দিয়ে, নিজের শিক্ষাকে ছেড়ে দিয়ে, আজকে মুসলমান নিজের কৃষ্টি কালচারকে ছেড়ে দিয়ে আজকে নেমে গিয়েছে ইহুদি খ্রিস্টানদের কালচারে। আজ দেখেন যখন আপনার মামা 25শে ডিসেম্বর হয়, না ভালো লাগে না, বিরাদারান ইসলাম, যখন 25শে ডিসেম্বর হয় একটা মোবাইল পাওয়া গেছে, যদি কারো মোবাইল যেখানে পাওয়া যাক একটা মোবাইল পাওয়া গেছে, যদি কারো মোবাইল হারিয়ে থাকে দেখাতে হবে না, মোবাইলের সঠিক পরিচয় দিয়ে মোবাইল নিয়ে যাবে। স্টেজে মোবাইল আছে, যদি সঠিক পরিচয় বলতে পারে, ঠিকানা বলতে পারে, তাহলে মোবাইল এসে নিয়ে যাবেন যার হারিয়েছে। বিরাদারান ইসলাম, তো বলতেছিলাম আজ মুসলমান ঘরের ছেলে আমার মুসলমানের কাজ করতে লজ্জা লাগে, সে মুসলমানের কাজ করতে পারে না, সে না তো নামাজ পড়তে পারে, না রোজা রাখতে পারে, না তো আপনারা মনে করেন কিছু দ্বীনি শিক্ষা শিখতে আসতে পারে। কিন্তু ওই মুসলমান ঘরে লাট সাহেবের বেটা গরু খানেওয়ালা মুসলমান যখন 25শে ডিসেম্বর হয়, কত আছে সুবহানাল্লাহ, মুসাফা করবেন না? আরে ও আপনি তো ভলান্টিয়ার সাহেব, বলে আমি এত দিছি তারপরও, বলে সময় দিছি, তারপরে পরিশ্রম করছি, টাকা দিছি, তারপর আবার ধরাধরি। সুবহানাল্লাহ। কি নাম ভাই সাহেব? হালিম শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হালিম সাহেব 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, এই মুসলমান ঘরের ছেলে আজ নিজের কাজ করতে তাকে লজ্জা লাগে, কিন্তু যখন 25শে ডিসেম্বর আসে তাকে বলতে হয় না, সে কেক নিয়ে আপনার হাজির হয়ে যায়। বলে বলে কেক খাওয়ার দিন আজকে 25শে ডিসেম্বর। কে বলেছে আপনাকে যে 25শে ডিসেম্বর আপনাকে কেক খেতে হবে? কোরআনে পেয়েছেন, হাদিসে পেয়েছেন, এটার লাগাতে একবার আপনি দলিল খুঁজলেন না যে কেক খাচ্ছে আমি 25শে ডিসেম্বরে, আমার ছেলেকে কেক খাওয়াচ্ছি, এটা 25শে ডিসেম্বরে কেক কাটা, কেক খাওয়া, এটা জায়েজ হবে কি হবে না একবার কোরআন থেকে দেখি, একবার হাদিস থেকে দেখি, কোন আপনার ইজমাই উম্মাত থেকে দেখি। তখন তো আপনি একবারও তলিয়ে দেখলেন না, একদম মনে করেন মুচে পাক মারছেন আর কেক খাচ্ছেন, মনে হচ্ছে যে কি আপনারই আপনার পরব, আপনারই ধর্মের পরব আপনার। তারপরেও শুধু ক্ষান্ত এখানে নয়, ফেসবুকে অনলাইনে আপনার কি করছে, শুভ বার্তা জানাচ্ছে, বলে বড় দিনের শুভ বার্তা, শুভেচ্ছা জানাচ্ছে বড় দিনের। কে বলেছে সেই দিন বড় দিন? বিরাদারানে মিল্লাত ইসলাম, বড় দিন মানে বলে বড় দিন মানে গুরুত্বপূর্ণ দিন।
কার গুরুত্বপূর্ণ দিন বলে আপনার কি যিশু খ্রিস্টানের নাকি? এই 25শে ডিসেম্বর আপনি মুসলমান হয়ে 25শে ডিসেম্বর কেক কাটবেন, যিশু খ্রিস্টানের আপনার এই দিন পালন করবেন। লজ্জা লাগে না মুসলমান যে আজকে মুসলমান হয়ে যিশু খ্রিস্টানের আপনি ধর্ম পালন করছেন, যিশু খ্রিস্টান আপনি কাজ করছেন? আপনি একবার ভেবে দেখেছেন যদি বিশ্বাস করে যদি এই কাজটা করেন তা আপনি মুসলমান থাকবেন কি থাকবেন না? এটার উপরে একবার তদন্ত নিয়ে দেখেছেন? এই দিকে আমাদের চিন্তা ভাবনা নাই। এই যে আজকে 1 জানুয়ারি মানে এখন 2 তারিখ হয়নি মামা, না, এই যে এখন আপনার হয়নি। পদ্মার ধারে টিকা যাচ্ছে না, আরে আরে বাবা, বাবা। এত জোরে জোরে আওয়াজ, ওই পারে বাজছে কিন্তু মনে হচ্ছে যে বাড়ির পাশেই বাজছে, টিকা যায় না, এত জোরে আওয়াজ হচ্ছে। কে বাজাচ্ছে? কোন হিন্দু পরিবারের ছেলে না, আপনার আমার ঘরেরই ছেলে, তারাই আপনার গান বাজাচ্ছে, ডেগে বাজাচ্ছে, এই আপনার মদ্যপান করছে। এ নাউজুবিল্লাহ। মুসলমান, আফসোস লাগে তোমার শিক্ষা তুমি নিতে পারলে না, তোমার কৃষ্টি কালচার কি হওয়া দরকার ছিল তুমি শিখলে না। আজ তুমি 1 জানুয়ারি পালন করার জন্য, 25শে ডিসেম্বর পালন করার জন্য তুমি নেমে পড়েছো, উঠে পড়ে লেগেছো, কিন্তু তোমার ধর্ম কি, তোমার কর্ম কি, এটা তুমি একবারও জানলে না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আসুন আজ মুসলমান আপনি আমি এই জন্য তো শেষ হয়ে যাচ্ছি যে নিজের কি করণীয় এটা জানি না, কিন্তু অপর কি করছে, কোন অভিনেতা কোন অভিনেত্রী কি করছে সেটা আমাকে করতে হবে, এই দিকে আমাদের সবার জোর, নাকি মামা? হ্যাঁ, বেরাদারানে মিল্লাত খুব ইসলামিয়া, মনোযোগ। আফসোস মুসলমান, আপনাদেরকে বলবো, এই যুবক ভাই তোমাদেরকে বলবো, খবরদার না, আমরা মুসলমান, এই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। যাই হোক বেরাদারান ইসলাম, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে সেই দিকে চলে যাব। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা হচ্ছেন জীবিত, আমার পক্ষ থেকে তাদেরকে রিজক দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, লম্বা সময় নয়, অল্প কিছুক্ষণ বলার পরে আজকের যে স্টেজের প্রধান বক্তা, ইউটিউব ভাইরাল বক্তা, সারা পশ্চিমবঙ্গে খ্যাতি অর্জন করেছেন, জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি সাহেব চলে আসবেন। তারপরে পরে আমার উস্তাদ জিকিরামি পীরে তারিকাত রাহাবারে শরিয়ত আমার পীর মুর্শিদ হুজুর বদরুল ইসলাম নকশবন্দি মুজাদ্দিদি রাজবি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বর্তমানে আরাম করছেন, তিনি চলে আসবেন। শেষ দোয়া হবে, আপনাদেরকে বলবো শেষ দোয়া করে যাবেন না, তার আগে চলে যাবেন। আপনাদেরকে বলছি শেষ দোয়া করে যাবেন না, তার আগে চলে যাবেন। শেষ দোয়া করে যাবেন তো নাকি? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। শেষ দোয়া করে যেতে হবে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আমার আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, তারা হচ্ছে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে এই পৃথিবীর বুকে আসার পরে তিনি আপনার ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন, মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। আজ যে আপনি আমি মুসলমান বলছি, এই ইসলামটাই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার ধরতিতে তিনি আপনার প্রচার করেছিলেন। যখন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধরতিতে ইসলাম প্রচার করতেছিলেন, তার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দেয়নি, কেউ অন্যায় কথা বলেনি, কেউ দুশমন হয়নি, কেউ খারাপ আপনার বলেনি। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরং উপাধি দিয়েছিল আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, যখন মানুষকে
মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করতে আরম্ভ করলেন, সেই সময় থেকে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার দুশমন হতে আরম্ভ করলো। কিন্তু রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, কে আমার পক্ষে থাকলো, কে আমার বিপক্ষে গেল, এটা আমার দেখে লাভ নেই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো আমার হাবিব, আপনি ভয় পাবেন না, আমি আপনার সঙ্গে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছিলেন, মানুষ তিনার ব্যবহার দেখে আপনার কালেমা পড়েছিল। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে কালেমা পড়েছিল। নবী মুস্তাফার মধু মাখা কথা শুনে আপনার কালেমা পড়েছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আপনার কালেমা পড়েছিল। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আমি আপনার জন্য আপনার শান ও মানকে বৃদ্ধি করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব, আমি আপনার চরিত্রকে মহান চরিত্র বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জন্য উত্তম নমুনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ইসলামের দাওয়াত দিয়েছেন। মানুষ কালেমা পড়েছে, মানুষ একে একে ইসলাম ধর্মটাকে আপনার গ্রহণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে জোর করেন নাই, আমার কালেমা পড়তে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, কোনোদিন বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতেছেন। ওই মক্কায় অবস্থান করাকালীন একজন মানুষ আপনার ছিল, বসে থাকতো কাবার দরজা ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার শ্রবণ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মুগ্ধ হতো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল লতিফ সাহেব 500 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুল লতিফ সাহেব 500 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সিরাজুল ইসলাম সাহেব কোথায় বাড়ি? জামালপাড়ারই। সুবহানাল্লাহ। সিরাজুল ইসলাম সাহেব 1000 টাকা। এখানে নাই নাকি? সুবহানাল্লাহ। কোনটা? এদিকে আসেন না রে ভাই সাহেব, আসেন। সুবহানাল্লাহ। এদিকে চলে আসেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দেখেন, ইনার নাম হচ্ছে সিরাজুল ইসলাম সাহেব। সুবহানাল্লাহ। দেখেন, জনাব সিরাজুল ইসলাম সাহেব 1000 টাকা মসজিদের জন্য দান করেছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব সিরাজুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। কুরহান আলী সাহেব 500 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, কুরআন আলী সাহেব উনি 500 টাকা দিচ্ছিলেন, বলে মহব্বতে আরো 500 বাড়িয়ে দিলাম, দিয়ে 1000 টাকা মসজিদের জন্য দান করলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব কুরআন আলী সাহেব 500 টাকার দাতা, 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম আপনারা তেলাওয়াত করতেন। এই কোরআন কোন সাধারণ মানুষের কাব্য নয়, এই কোরআন কোন মানুষের, সাধারণ মানুষের রচিত কোন কিতাব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার নাযিল করা হয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই পবিত্র আল কোরআনুল কারীমকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, এই পাহাড় কোরআনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হতে আরম্ভ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। যখন পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম বসে 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 ওই মধু মাখা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মিলন শেখ নানা নানির নামে মারা গেছে না, ইনশাআল্লাহ দোয়া হবে। নানা নানির নামে 500 টাকা দান করেছেন। দুটো বেনামে 100 টাকা আর 200 টাকা, দুজন 100 100 করে, দুজন এটা একজন এটা একজন একজন 200 আর একজন 50, দুইটাই বেনামে দান করেছে। আল্লাহ, আমি জানি আর না জানি, আপনি জানেন আর না জানেন, আল্লাহ কিন্তু সব জানেন। বেরাদারানে মিল্লাত ইসলামে গোলাম মুস্তাফা সাহেব উনিও 500 টাকা দান করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। বেরাদারানে মিল্লাত ইসলামে বলতেছিলাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব দেখলে নেকি পাওয়া যায়, যে কিতাবে চুম্বন দিলে নেকি পাওয়া যায়, যে কিতাব পড়লে নেকি পাওয়া যায়, যে কিতাব শ্রবণ করলে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এই রকম কোন আপনি কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের মধ্যে এই রকম সওয়াব রয়েছে, যেই রকম সওয়াব কোরআন পড়লে শুনলে দেখলে নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পবিত্র কোরআনুল কারীম আপনার তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম যখন আপনার শুনতেন, যোগ দিয়ে আরম্ভ করতেন। একজন মানুষ যার নাম হচ্ছে আপনার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার সেই সময় কালেমা পড়েছিলেন না, ইসলাম ধর্মকে গ্রহণ করেছিলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানতে পারেন নাই। সেই সময়তেও আপনার যাওয়ার পরে পবিত্র ঘর কানায়ে কাবা, কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা পবিত্র আল কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতে আরম্ভ করতেন, এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার শ্রবণ করতে আরম্ভ করতেন, শুনতেন আর গিলতে দুলতে আরম্ভ করতেন। একদিন পার হলো, 2 দিন পার হলো, কয়েকদিন পার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা পবিত্র কোরআন মাজিদ শুনেন আর নবীর প্রতি ফিদা হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমরান শেখ 1000 টাকা দান করেছে তার দাদু দাদির নামে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব ইমরান সাহেব 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এই অবস্থায় কয়েকদিন আপনার পার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, এতদিন পর্যন্ত আমি বেধর্মী ছিলাম, এতদিন পর্যন্ত কালেমা পড়ি নাই, এতদিন পর্যন্ত আপনাকে চিনতে পারি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনি যে পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনি যে মধুমাখা বাণী আপনি তেলাওয়াত করেন গো নবী। মুকশেদ, সুবহানাল্লাহ। মুকশেদ শেখ জামালপাড়া 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মুকশেদ শেখ সাহেব 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর এই রকম অবস্থায় আপনার পবিত্র গ্রন্থ শুনতে চাই না। আমি শুনতে চাই যেমন আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি শুনতে চাই যেমন ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার পবিত্র বাণী শুনেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম যেভাবে পবিত্র আল কোরআনুল কারীম শুনছে মুসলমান হয়ে, আমিও শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই। আল্লাহর নবী আমার বলতেছেন, গো মুসআব বিন উমাইর, তুমি কালেমা পড়বে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়তে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিঠু শেখ, সুবহানাল্লাহ। মিঠু শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাসরাক আলা হযরত জনাব মিঠু শেখ 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কালেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন, কিন্তু আপনার তিনি এই রকম আশিকের রাসূল হয়ে গেলেন, দেওয়ানায় মুস্তাফা হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পাগল হয়ে থাকেন। ও মুসআব বিন উমাইর, একমাত্র মায়ের সন্তান, দ্বিতীয় কোনো মায়ের সন্তান নাই, কারণ যাদের এ মুসআব বিন উমাইরের জন্মের পরে পরে তিনার পিতা ইন্তেকাল করে যান, তিনার পিতা মাতা থেকে উঠে যায়, তিনার পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, তিনার পিতা ইন্তেকাল করেছেন। মুসআব বিন উমাইর একমাত্র সন্তান, মা এই মুসআব বিন উমাইরের চেহারার দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ করেন নাই। আমার একমাত্র সন্তান লাগতে জিগার আমার কলিজার টুকরা, এ মুসআব বিন উমাইরকে দেখভাল করব, মুসআব বিন উমাইরের খেদমত করব, তাকে লালন পালন করব, মানুষ করব। এ মুসআব বিন উমাইর যদি আমার পাশে থাকে, আমার সমস্ত কিছু ভুলে তাকে নিয়ে আমি থাকবো, বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের একমাত্র লাডলা সন্তান, আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান, দ্বিতীয় কোনো সন্তান নাই। এ মুসআব বিন উমাইরকে তিনার জননী মা এতটাই ভালোবাসেন, যা চাই তাই দেয়, কিন্তু মা জননী সে কিন্তু আপনার বেদরমী, সে আপনার জানে না। আমার ছেলে আমার লাগতে জিগার কলিজার টুকরা সন্তান, সে কালিমা পড়ে ধর্মান্তর হয়েছে, আজকে ধর্ম আপনার ত্যাগ করেছে, ধর্মান্তরিত হয়েছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনার চলে গেল, বিদায় নেওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি, নবী গো আপনি অনুমতি দেন, আমি একটু বাড়ি যেতে চাই, মা জননীর কাছে যেতে চাই। নবী আমার বলতেছেন, মুসআব বিন উমাইর যাও 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 যাও, তোমার মায়ের কাছ থেকে একবার ফিরে এসো, যেমনই আপনার মায়ের কাছে এসেছেন, আসার পরে বলতেছেন, মা গো মা, মা গো, আজকে তোমাকে একটা কথা বলতে চাই গো মা। মা জননী বলতেছে, বলে বেটা কি বলবে বলো, এর পূর্বে তো অনেক সময় অনেক জায়গা থেকে এসেছো, কোনো কথা বলো নাই, আজকে হঠাৎ করে এইরকম কথা বলতেছে, একবার কারণটা কি বলো। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, মা গো মা, আমি তোমাকে এই জন্য বলতেছি গো মা, আজকে আমি একটি নতুন কাজ করেছি, যে কাজটা এর পূর্বে কোনোদিন করি নাই, বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর জননী মা বলতেছে, বলে বেটা আজকে কি তুমি নতুন কাজ করেছো, একবার বলো। মুসআব বিন উমাইর বলতেছে, মা গো মা, মা গো, আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মানলে পারে জান্নাত পাওয়া যাবে, স্বর্গে যাওয়া যাবে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছি, ওই নবীর প্রতি ঈমান এনেছি, নবীকে নবী বলে মেনে নিয়েছি, এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, লাত উজ্জা কবুলকে মাবুদ বলে মানতাম, ছেড়ে দিয়েছি, মূর্তি পূজা করতাম, দেব দেবীকে মানতাম, ছেড়ে দিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে। মা জননী তিনি আপনার বলতেছে, বলে বেটা তুমি কি করেছো রে বেটা, ধর্ম কেন ত্যাগ করেছো বেটা বলো, তোমার বাপ দাদা যে ধর্মে ছিল, যে ধর্মে থেকে আজকে গত হয়ে গেছে, আজকে সেই ধর্মটাকে কেন ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছো বলো। বলতেছে, বলে মা গো মা, আমি অনেক যাচাই বাছাই করে দেখলাম গো মা, ওই ইসলামটা ধর্মটাই হলো অরিজিনাল ধর্ম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামটাই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছে। মা জননী বলতেছে, বলে বেটা আজকে তুমি যে ধর্ম গ্রহণ করেছো এটা ছেড়ে দাও, কারণ যদি মক্কার মানুষ গ্রহণ করে, মক্কার মানুষ যদি জানতে পারে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমাদের দেব দেবীকে ছেড়ে দিয়েছো, আজকে মক্কার মানুষ তোমার উপর অত্যাচার করবে, তোমাকে আঘাত করবে। ও বেটা আজ তুমি ইসলামটাকে ছেড়ে দাও, যেই ধর্মে ছিলাম সেই ধর্মে আবার চলে আসো।
নইলে তোমাকে আঘাত করলে ধরার মানুষ কেউ নাই, বলার মানুষ কেউ নাই রে বেটা। বেটা বলতেছে বলে মা গো মা, যেই নবীর ভালোবাসা মহব্বত অন্তরে স্থান দিয়েছি, ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না। মা বলছে বেটা, যদি সেই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে না পারো বেটা, এই মানুষ এত আঘাত করবে, সহ্য করতে পারবে না রে বেটা, সহ্য করতে পারবে না। অতএব ইসলামকে ছেড়ে দাও, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছেড়ে দাও রে বেটা। আজকে যদি সেই নবীর ভালোবাসা ছেড়ে দাও, আজকে তাহলে জীবনে বেঁচে থাকবে, ভালো থাকবে। বেটা বলছে মা গো মা, এই যদি প্রাণ একবার কেন শতবার যদি নবীর ভালোবাসাই দিতে হয় মা দিয়ে দেব, কিন্তু নবীর ভালোবাসা অন্তর থেকে বের করব না। বলেন সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে। আগুন হবে ফল, খোদার নূরে তৈরি গোয়ার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ার মোহাম্মদ রাসূল। জান্নাতের হুর পরি নিবে আমায় ওগো বরণ করি রে। গলায় পরাবে ফল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হলে ছাড়বেন তরি রে। তাই তো বসে আরাম করি পাব নদীর কোল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন মা আমার 500 টাকা দান করেছেন বেনামে, আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত। 100 500 1000 টাকার দানকারীগণ সকলে বলেন জিন্দাবাদ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া বলতেছিলাম, ইয়া হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা, যতই আমাকে আঘাত করো, যতই আমাকে কষ্ট দেই, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমি কখনোই আমার অন্তর থেকে বের করতে রাজি নয়। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট দিবে তাতে কি আছে? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে কষ্ট পাবো, এটা তো বাস্তব। জেনে শুনেই তো আমি নবীকে ভালোবেসেছি। বলেন না সুবহানাল্লাহ। তিনি জানতেন, বুঝতে পারছিলেন, হ্যাঁ মা বোনেরা কথা বলেন না, তিনি আপনার বুঝতে পারছিলেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার উপর অত্যাচার হবে, জুলুম হবে। বাবজি আমার ভাইরা, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
তিনি আপনার বলছেন জীবন দিতে রাজি, কিন্তু নবীকে যে ভালোবাসা নিয়েছে এই ভালোবাসা আমি অন্তর থেকে বের করতে রাজি নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মানতে রাজি নন। সাহাবীদের কি ঈমান ছিল, কি বিশ্বাস ছিল, কি প্রেম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবে? যেমন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয় ভাবছি, পবিত্র কোরআনের কথা। প্রথম নাম্বার পারা দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম, চিন বানু সাহেব মা আমার 100 টাকা দান করেছেন, বাবার নামে দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা। সকলের জন্য দোয়া হবে। আপনারা যায় না, মা বোনেরা যায় না, সকলের জন্য দোয়া হবে। দোয়া করে যাবেন। আমার প্রিয় মুর্শিদ আছেন, দোয়া করবেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছিলেন সেই রকম ঈমান কি আমরা আনতে পেরেছি? নিজের বিবেককে জিজ্ঞেস করবেন। যেই রকম ঈমান সাহাবায়ে কেরাম এনেছিলেন ওই রকম ঈমান কি আমরা আনতে পেরেছি? আবু বকরের যে রকম ঈমান ছিল, উমারে ফারুকের যেই রূপ ঈমান ছিল, উসমানে গনি ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যেই রকম ঈমান ছিল, আপনার আমার ঈমান কি সেই রকম আছে? আনতে পেরেছি না মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি আপনার ঈমান আনার কথা বলেছেন সাহাবীদের ঈমানের মতন। কিন্তু আজ আমরা কেমন মুসলমান, কেমন ঈমানদার তা এখানে পরিচয় পাওয়া যাচ্ছে নাকি মাওলানা সাহেব? তাই এখানে পরিচয় পাওয়া যাচ্ছে যে আপনি আমি কেমন ঈমানদার। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যে কালেমা পড়িয়েছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মা জননীকে বলছেন মা যতই যাই হোক আমি ওই কালেমাও ছেড়বো না, ইসলামও ছেড়বো না, নবীর ভালোবাসাও ছেড়বো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখলেন যখন এই কালেমা পড়া বন্ধ করবে না, যে ইসলাম গ্রহণ করেছে ইসলাম ছাড়বে না, এক আল্লাহর প্রতি যে ঈমান এনেছে ওই এক আল্লাহর প্রতি ঈমান আনা ভুলবে না, তখন শেষ পর্যন্ত মুসআব বিন উমাইরের জননী মা বাধ্য হলো আপনার তার চাচাদেরকে আপনার জানাতে, আত্মীয় স্বজনদেরকে জানার পরে বলতেছে বলে শোনো গো, আজকে তোমাদের ভাতিজা তোমাদেরই বংশের একজন আপনার এইরকম প্রদীপ আজকে সে ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আমাদের দেব দেবীকে অস্বীকার করে দিয়েছে। শোনো আজকে তাকে এখনই বুঝাতে হবে, বুঝে আমাদের আবার ধর্মের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে বলতেছে মুসআব বিন উমাইর ভাতিজা শোনো গো, আজ তুমি সেই ধর্মটাকে ত্যাগ করো যেই ধর্মকে গ্রহণ করেছো, নিজের বাপ দাদার ধর্মটাকে ছেড়ে দিয়েছো। শোনো ওই ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছো, সেই ধর্মটাকে বিসর্জন দাও, ছেড়ে দাও। যেই ধর্ম আগে গ্রহণ করেছিলে, যেই ধর্মে আগে ছিলে, সেই ধর্মে আবার ফিরে এসো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে চাচা আপনি কেন, যদি গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে বোঝানোর জন্য চলে আসে, কোন মানুষ আমাকে বুঝিয়ে পারবে না। আমি যে নবীর ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি, ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ছাড়তে নারাজ, যখন দেখলো এই কালেমা ছাড়বে না, কষ্ট দিল, সাজা দিল, আপনার অনেক আঘাত করলো, কিন্তু তবু মুসআব বিন উমাইর ধর্ম ত্যাগ করতে আর রাজি নয়। শেষ পর্যন্ত বলতে
বলতেছে মুসআব বিন উমাইর, তুমি যদি ধর্ম ত্যাগ না করো, যেই ধর্মটাকে তুমি গ্রহণ করেছো, ধর্ম যদি না ছাড়ো, আর তোমাকে ছাড়া হবে না, ঘর থেকে তোমাকে যেতে দেওয়া হবে না, এখন তোমাকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে, তোমার হাত বেঁধে দেওয়া হবে, পা বেঁধে দেওয়া হবে, তোমাকে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দেওয়া যাবে না। মুসআব বিন উমাইর বলতেছে, বলো শোনো গো, ওই নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, ওই নবীকে যদি অরিজিনাল আমি ভালোবাসি, তোমরা যেতে না দিলেও সেই নবীকে আমি ওই চোখ দ্বারা দেখতে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সেই নবীর ভালোবাসা অন্তরে থাকে, বাহ্যিক চোখ দিয়ে দেখতে না পেলে অন্তরের চক্ষু দিয়ে দেখতে পাওয়া যায়। যদি অরিজিনাল মানুষ মানুষ হয়ে যায়, এই বাহ্যিক চোখ দ্বারাও যদি আল্লাহকে না দেখে, আল্লাহর রাসূলকে না দেখে, অন্তরের চক্ষু দ্বারা সে আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হুজুর রাহারি রাহমাতুল্লাহি তাআলা সেই দিকে ইশারা করে বলেছেন, মুর্শিদ যাহার ওগো মনে থাকে, দয়াল সদাই তাহার বুকে থাকে রে। মুর্শিদ যাহার ওগো মনে থাকে, দয়াল সদাই তাহার বুকে থাকে রে। তারে দেখা যায় না চামড়ার চোখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ ওবাইদুল ইসলাম জামালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন প্রধান বক্তা চলে এসেছে। মা বোনেরা, আপনাদেরকে বলবো বিরক্ত হওয়ার কোনো ব্যাপার নাই। এই দেখেন মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব, ইউটিউব ভাইরাল বক্তা, সারা পশ্চিমবঙ্গে খ্যাতি অর্জন করেছে, ইউটিউব ভাইরাল বক্তা। এই আপনার ওবাইদুল ইসলাম জামালি সাহেব, আপনাদেরকে বিরক্ত করব না, এক্ষুনি আমি লাউড স্পিকার তিনাকে দিয়ে দেব। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া সেটা পড়ছিলাম। মুর্শিদ যাহার ওগো মনে থাকে, দয়াল সদাই তাহার আরে বুকে থাকে রে। তারে দেখা যায় না চামড়ার চোখে, তারে দেখা যায় না চামড়ার চোখে, দিলের চোখে দেখা যায়। প্রথমে চল বেলা বেশি নাই, ওমর প্রতীকেরে প্রথমে চল বেলা বেশি নাই। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, মানুষজনের অবস্থা একদম টপেন টপেন শেখ 1000 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন শেষ মুহূর্তে টপেন শেখ 1000 টাকা মসজিদের জন্য দান করেছেন। তিনার একটু নারা লাগাই ইস্তেগফারের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জনাব টপেন সাহেব 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আর আপনাদেরকে বিরক্ত করব না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আফসোস যে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া। যাই হোক, প্রধান বক্তা একটা নাদ বলবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, না অন্য কিছু বলবো না।